নমস্কার সবাইকে। সম্পাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো ডিম আলু কারি। ডিম আলু কারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো আলু টুকরো করে নিয়েছি 5টা ডিম। ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ করার সময় আমি হাফ চামচ লবণ দেব। ডিম সেদ্ধ করার সময় যদি লবণটা দেওয়া হয় তো ডিমটা ভেঙে যায় না বা ফেটেও যায় না। ডিমের খোসাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে ছাড়িয়ে যায়। সেই জন্য ডিমটা সেদ্ধ করার সময় অবশ্যই লবণটা দিয়ে দেবেন, তাহলে ডিমের খোসা ছাড়াতে কোনো অসুবিধা হবে না। আর আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। খুব ভালোভাবে গরম হয়ে যাবার পরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে যে ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। ডিমের মাঝখানটা একটু একটু করে কেটে দেব, তাহলে ডিমটা ভেতরে সমস্ত কিছু ঢুকবে এবং ভাজাটাও খুব ভালোভাবে হবে। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আরও 2-3 চামচ তেলে এবার আলুটা খুব ভালো করে ফ্রাই করে নেব। আলুটা ভাজার জন্য দিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ। লবণ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব। ডিমের কারি তৈরি করার জন্য আলুটা দিলে আলুটা ভাজা করলে খুব ভালো লাগে। আলু ভাজাটা খুব ভালো করেই ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দেব আরও 3 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর দিয়ে দেব 5 ফোড়ন আর দেব একটু হলুদ গুঁড়ো আর 5 ফোড়নটা এবার একটু সামান্য ভেজে নেব। ভেজে নেবার পর দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ টুকরো করে নিয়েছিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 3টে পাকা লঙ্কা। দেব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব হাফ চামচ মিক্সড মশলাটা তৈরি করার জন্য আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে সমস্ত মশলাটা আমি একসঙ্গে একটু হালকা ফ্রাই করে মিক্সিতে পেশাই করে তৈরি করে নিয়েছিলাম মিক্সড মশলা। এর সঙ্গে অ্যাড করব হাফ চামচ লবণ। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। আর একটু দেব সর্ষের তেল। ডিমের কারি তৈরি করার জন্য তেলটা একটু বেশিই লাগে। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে তেলের সঙ্গে মিক্সড করে নিয়ে মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা যতটা ফ্রাই হবে কারিটাও খুব ভালোভাবে তৈরি হবে। আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব আলু আর ভাজা ডিমগুলো। আলু আর ভাজা ডিমটা আর মশলাটা খুব ভালো করে একসঙ্গে মিক্সড করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যেন সমস্ত মশলাটার সঙ্গে আলু আর ডিমটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকন থাকে অবশ্যই প্রেস করবেন। এবার দিয়ে দেব জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে, যেহেতু ডিম আর আলুটা সেদ্ধ হয়েই আছে সেজন্য পরিমাণ মতো জল দিলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে।
আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করবেন। ডিম আর কারি তৈরি করার জন্য আমি এখানে টেস্ট করে দিয়ে দিয়েছি সামান্য লবণ। লবণটা যে যেমন খেতে পছন্দ করবেন সেরকমই দেবেন। সব শেষে দিয়ে দেব একটু উপর থেকে ছড়িয়ে গরম মশলা গুঁড়ো। সবশেষে গরম মশলাটা দিলে খেতেও টেস্ট লাগে, দেখতেও খুব ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ।